আমি তেল নেওয়ার জন্য আসছি পাম্পে। আমার বাইকে খুব বেশি তেল নাই। ও, সিরিয়াল স্বাভাবিক হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাদের মঙ্গল করুক। কি জানি আমাকে আবার ধরে নাকি যে এই পাশ আছে কিনা ওই পাশ আছে কিনা। আমার কাছে কোনো ফাস্ট টাস কিছু নাই রে ভাই। দেখি তেল দেয় কিনা আমাকে। কিরে, এখানেও কি টোকেন সিস্টেম নাকি? যা দেয় তাতেই চলবে। ট্যাঙ্ক ফুল। বহুদিন পর ট্যাঙ্ক ফুল করলাম। একটু দেখি এই ট্যাঙ্ক ফুলের আনন্দ যে অনেক বেশি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। 3বার বললাম, কারণ অনেক দিন পরে এরকম ট্যাঙ্কটা ফুল করতে পারছি, যেটা সত্যিই আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে। দেখেন মাঝখান দিয়ে এমন হয়েছে যে টাকা পয়সা থাকুক আর না থাকুক, আপনি ট্যাঙ্ক ফুল করতে পারতেন না। আমার বাইকে আমি শুরু থেকেই, বাইক কিনছি তো বেশি দিন হয় নাই, 6-7 মাস ধরেন সর্বোচ্চ, আরও কম হতে পারে। এই সময়টাতে আমি কখনো ট্যাঙ্ক ফুল ছাড়া থাকি নাই। সবসময় ট্যাঙ্ক ফুল করে নিতাম, ট্রিপ মিটার জিরো করতাম, চালাতাম, আবার তেল ঢুকাইতাম। তো যেহেতু সবসময় ট্যাঙ্ক ফুল করার একটা বদ অভ্যাস ছিল, যখন পাম্পে গেলে 1 লিটার 200 টাকার এরকম তেল অফার করতো, তা আবার অনেকক্ষণ সিরিয়াল দিয়ে, তখন নিজের কাছে নিজেকে ছোট মনে হতো, খারাপ লাগতো। যারা 1-2 লিটার তেল নিয়ে অভ্যস্ত তাদের হিসাব ভিন্ন। আমি হচ্ছি ভাই সরীসৃপ প্রজাতির পানি, নাকি কচ্ছপ প্রজাতির পানি। খুব অলস মানুষ ভাই। আমি খুব সহজে কোনো একটা জায়গায় যাইতে চাই না, খুব বেশি দরকার না হইলে। আমি শেষের দিকে এমনও চিন্তা করছিলাম, তেল যদি ঠিকমতো না পাওয়া যায় তাহলে আমি বাইক চালানোই বন্ধ করে দেবো, এরকম একটা চিন্তা আমার ছিল। হ্যাঁ, মানে আমি হয় পাঠাও ইউজ করব অথবা সিএনজি ইউজ করব, মানে যেটা পাই আর কি আর করা যাবে। কারণ আমার পক্ষে এরকম সিরিয়াল ধরে তেল নেওয়ার মতো সময়ও নাই, যেহেতু আমরা একটা হ্যাপটিক জব করি, তো টাইমই থাকে না, কাজের টাইমই থাকে না। কাজের টাইম তো পরে কথা। জীবনে অনেক কিছু ধার করছি ভাই, টাকা পয়সা ধার করছি, শেষমেশ তেলও ধার করছি। কারণ আমার পক্ষে ওই সিরিয়াল ধরা সম্ভব না। যারা সরকারি তেল পাইতো তাদের থেকে একটু তেল নিতাম, অল্প একটু, জাস্ট 1-2 লিটার, যার থেকে যা। আমার তো ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ অনেক, তো 1-2 লিটার করে তেল। চেক দিয়ে দাঁড়ায় আছে কেন? যান 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 যান। খিরে ভাই বাঙালি, যাবে না সে, না গেলে চেক দিয়ে দাঁড়ায় আছে কেন বলতেই। তো যেহেতু ভাই ব্রাদার অনেক, তো সবার থেকে একটু একটু করে নিলে আমার দিন চলে যায়। আমি 1 মাসে নিছি এক ভাই থেকে 10 লিটারের একটা স্লিপ, ওইখান থেকে 7 লিটার মতো ঢুকাইছি। আরেক মাসে নিলাম আরেকজন থেকে 4 লিটার, আরেকজন থেকে 2 লিটার, 6 লিটার। এরপরে ইদানিং আবার যেটা হয়েছে, আমার ট্যাঙ্কিতে তেল ছিল মনে হয় 5 লিটারের মতো। তো আমার ছোট ভাই একটা আছে রাকিব, ও কি করছে, আবার আমার এখান থেকে বলছি হাফ লিটার বা এরকম নিতে, ও হয়তো 1 লিটার বা 2 লিটার নিয়ে গেছে। এভাবে ধারদানার মধ্যে আমরা ভাই ব্রাদাররা যখন 4 ট্যাঙ্কিতে তেল ছিল, এই তেল সবার, এই সিস্টেম করেই চলছে। কারণ সরকারি স্লিপ তো আমাদের মধ্যে ম্যাক্সিমামই পায়, আমি পাই না। এটা আমার পার্সোনাল গাড়ি, তো আমি পাই না, পাবো হয়তো সামনের দিকে ইনশাল্লাহ। যখন যে তেল ঢুকাইতো, 4 ট্যাঙ্কি ফুল থাকতো, আমরা ব্যালেন্স করে হচ্ছে নিয়ে চলছি। সংকটকালীন আসলে মানুষ চেনা যায় ভাই। মানে সংকটের সময়, আপনি অভাবের সময় বুঝবেন যে কে আপন কে পর। দেখা গেছে যে আমার সাথে যারা ভাই ব্রাদার আছে, আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই সময়টাতে আমি কিছু ভাই ব্রাদারের এমন এমন হেল্প পাইছি যে তার ট্যাঙ্কিতে তেল ছিল 5 লিটার, সে আমাকে 2 লিটার দিয়ে দিছে।
কারো 7 লিটার আছে, 4 লিটারও দিয়ে দিচ্ছে, এমনও ঘটনা আছে। তো তেল আসলে পাইছি, হ্যাঁ। এবং আজকে যখন এই ট্যাঙ্কিটা ফুল করলাম, আমার ইচ্ছা করতেছে যদি তাদের প্রয়োজন হয় তারা যেন আবার আমার কাছ থেকে নেয়। এই যে ভ্রাতৃত্ববোধ, এটাই কিন্তু আমাদের জীবনের একটা বড় শিক্ষা। কারণ আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে, সাংসারিক প্রবলেম, এই প্রবলেম, টাকার প্রবলেম, হ্যাঁ। বেশিরভাগ প্রবলেমই মিটিগেট হয় ভাই ব্রাদারের মাধ্যমে। যার ভাই ব্রাদার যত সলিড, তার জীবনে সমস্যা তত কম। যেমন আমার ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ কিছু আছে ভালো, ভালো বলতে বুঝালাম সলিড, মানে আপনি কাজে কামে তাদেরকে পাবেন। দেখেন, আপনার হয়তো 1000 জন বন্ধু আছে, আপনি কোনো একটা বিপদে পড়লেন, কাউকে পাচ্ছেন না। এরকমটা হলে তাহলে ওই ভাই ব্রাদারের কোনো প্রয়োজন আমি মনে করি না আছে। আমার কিছু ভাই ব্রাদার আছে, খুব অল্প, খুবই অল্প। আমি অনেক মানুষের সাথে মিশি, সবাই আমার ভাই ব্রাদার না, কিন্তু এই যে অল্প ভাই ব্রাদার আছে, এদেরকে আমি বিপদ আপদে আলহামদুলিল্লাহ পাই। সবার মধ্যে মানবিকতা আছে। আর আরেকটা বিষয় আমি খেয়াল করছি যে মানুষ যখন শিক্ষিত হয়, মানুষের যখন সোসাইটি ভালো থাকে, তখন মানুষের আচরণ না পরিবর্তন হয়। আপনি যতই যা বলেন না কেন, আমরা বলি না গ্রামের মানুষ খুব সহজ সরল, এটা সেটা। গ্রামের মানুষ আসলে খুব বেশি সহজ সরল না ভাই। মানে আমার পার্সোনাল অভিমত, আমি নিজে জানছি, অনেকগুলা কাজে কামে আমি দেখছি যে গ্রামের মানুষকে মানে আপনি দেখবেন না ছাড় দিতে, স্যাক্রিফাইস করতে, এই মেন্টালিটিটা খুব কম। অনেকেই তার প্রতিবেশীর রাস্তা আটকায় ফেলে কোনো কারণ ছাড়াই, ওই জায়গাটুকুন সে ব্যবহার না করলেও তার জীবন চলে যাবে, কিন্তু সে ওখানে বেড়া দিবে, ওইখান দিয়া কিছু একটা এমন করে রাখবে যে প্রতিবেশী কষ্ট পাবে। দেখেন ভাই, মানুষের জীবনে কিন্তু এই যে আজান হচ্ছে, আজান কিন্তু মানুষের জীবনে হয়ে গেছে ভাই। আজান মানুষের জীবনে হয়ে গেছে, সবার জীবনে। আমরা যারা মুসলিম আছি, আজান কিন্তু শুরুতেই হয়ে গেছে, এখন শুধু নামাজের বাকি আছে। এই নামাজের বাকি যে সময়টুকুন, এটার কোনো নির্দিষ্ট কিছু নাই। এখনই নামাজ হতে পারে, 10 মিনিট পরে হতে পারে, কিংবা 20 বছর পরে হতে পারে। তো যেহেতু নামাজের খুব বেশি সময় বাকি নেই, তাই এই যে সামান্যটুকু সময়, এই সময়টা মানুষকে কষ্ট দিয়ে আমার মনে হয় না কোনো কিছু হাসিল করা যাবে। একটু স্যাক্রিফাইসিং মাইন্ড থাকলে আমরা জীবনে অনেক দূর আগে যাব।